কর অভাবটা করবে চাস, যদি অভাব দূর করবে চাস আগে স্বভাব ভালো কর। কি বাজান, যদি অভাব দূর করতে চাস আগে স্বভাব ভালো কর। স্বভাব ভালো করলে অভাব দেখতে দৌড়াইয়ে পলাইব, স্বভাব ভালো করলে অভাব কি হইব, দৌড়াইয়ে পলাইব না। কি বাজান, আচ্ছা তাহলে তোকে স্বভাব ভালো কর। কি স্বভাব, যার যার নিজে নিজে চিন্তা করে দেখি আমার কি কি স্বভাব খারাপ আছে, কোন কোন জায়গায় স্বভাব খারাপ আছে, দেখি আমি এই স্বভাবগুলো আস্তে আস্তে কি করি, বাদ দিই। তাই না, বাদ দিলে আমার দেহ পাক হইব না, পবিত্র হবে না। যখন পবিত্র হবে, পাক হবে, তখন হবে সে একজন মানুষ। মানুষ হওয়ার পর তারপর দেহ পাক হইব, তারপর তারা পরে হবে রোজা নামাজ, সব জায়গার পরশ। না পাক দেহটা কিছু যাই কিছু করো বাজান, কোনো কাজ হইব হইব না। না পাক দেহ দিয়ে তুমি যাই কিছু করো কোনো কাজ হবে না। তাই তোমার আগে হইতে হবে পাক পবিত্র। পাক পবিত্র যখন তুমি হইবে, তখন তোমার দেহ পাক হইব। ওই পাক দেহ দিয়ে তুমি যা কিছু করবে, তোমার ওটা কি হবে, আয় বরকত হবে, ওটা উন্নতি হবে, তাই না। এবং আল্লাহ ওটাকে কবুল করে নেবে হালাল বলে। আর যদি বাজান আমি নাপাক দেহ দিয়ে, নাপাক হাত দিয়ে, নাপাক মুখ দিয়ে, নাপাক সমস্ত কিছু দিয়ে, নাপাক দিয়ে যদি আমি এগুলা করি, তাহলে ওটা আমার পবিত্র হবে না। বাজান দেখে শুনে নাপাক জিনিস বাকেরে খাওয়াইবে, বাইরে খাওয়াইবে, সন্তানদের খাওয়াইবে, স্ত্রী খাওয়াইবে না, কখনো না। যদি ওরা নাপাক দেখাও বাজান, যেটার মধ্যে ময়লা থাকবে ওটা ময়লা হইব, যেটার মধ্যে ময়লা থইবে, ময়লা শুয়াইবে ওটা ময়লা হইব, বুঝছেন। ভালো জিনিস থইবে, ভালো জিনিস ওটা ভালোই থাকবে নাকি। তাহলে আমার কাকা কইতো বাজান, না খাইয়ে মরে যাও, কিন্তু চুরি করে খাইয়া জেল খাইতে 14 গোষ্ঠীর দুর্নাম করো না। চোরের গোষ্ঠী, ওর দাদা চোর, নাইলে ওর বাপে চোর আসিল, ওর গোষ্ঠী ভালো না, ওর দাদাই চোর আসিল, চোরের গোষ্ঠী ওরা, খবরদার দুর্নাম করো না। এই জন্যে বাজান সত্য এবং পবিত্রতা ভালো, আসলে আল্লাহ তাকে মূল্য দেয়, আল্লাহ তাকে কোনোদিন মারে না, আল্লাহ তাকে, তার জন্য আল্লাহ এই দয়া করে, রহমত করে এবং আল্লাহ তাকে বাঁচায় রাখে। এই জন্য আমরা যেন সবাই চেষ্টা করি বাজান, যে আমরা জীবনে যাই কিছু ভুল টুল যদি করে থাকি কেউ, আমরা আল্লাহর কাছে, মহান আল্লাহ তাআলার কাছে মাফ চাইয়া, ক্ষমা চাইয়া আমরা যেন আর ভুল পথে, ভুল কাজে যেন আমরা না চলি, যাতে আমাদের দেহটা পরিশুদ্ধ হয়, একজন মানুষ হিসাবে আমরা প্রতিষ্ঠিত হইতে পারি। হ্যাঁ, যখন আমরা মানুষ হব, মুসলমান হব, ইমানদার হব, মুত্তাকিন হব, তখন আল্লাহ পাকের কাছে আমরা যা চামু, যা কমু, আল্লাহ পাক তাই কবুল করবো। কোন মনে বলেন করবো। আমরা ভালো মানুষ হিসাবে হওয়ার চেষ্টা করি। হ্যাঁ, সেই ভালো মানুষ হইতে গেলে একজন মানুষের উপদেশ অবশ্যই আমাকে লাগবে নাকি। সেই ভালো মানুষ হইতে গেলে অবশ্যই একজন মানুষের উপদেশ আমাদের অবশ্যই লাগবে। আমরা জানো সে একজন ভালো মানুষের যে সেই পথটা আমাকে কে দেখাবে, যিনি পথ চিনেন, যিনি ভালো পথ চিনেন, ভালো পথ জানেন, তার কাছে আমার সেই ভালো পথ আমার চিনতে হবে এবং ভালো পথে আমার চলতে হবে। চলতে গেলে ভালো পথে গেলে আর কোনো ভয় নাই। আর যখন আমি ময়লা পথে যাবো, খারাপ পথে যাবো, তখন আমার জঙ্গলের মধ্যে যাবো, তখন আমার ভয় আছে। এই জন্য আমরা যেন কোনোভাবেই কোনো ক্রমেই যেন আমরা জীবনে যা কিছু ভুল ত্রুটি করছি বা যেন আমরা যেন আর জীবনে কখনো ভুল পথে না চলি, ভুল পথে না করি। আর ইচ্ছাকৃতভাবে যেন আমরা কারো মনে কোনো কষ্ট না দেই এবং কারো ক্ষতি না করি, আমরা এই দিকটা লক্ষ্য করে বাদাম চলবো নাকি। এখন আমাদের প্রত্যেকটা মানুষেরই বাদাম একজন গার্জেন থাকা উচিত বা প্রয়োজন নাকি। আমাদের প্রত্যেকটা মানুষেরই একজন গার্জেন বা একজন মুরব্বী বা একজন উপদেষ্টা থাকা উচিত। আমরা যদি সেই উপদেষ্টার কথা শুনে চলি, অবশ্যই আমাদের জন্য মঙ্গল, ভালো। কিন্তু যারা গার্জেন, যারা প্রকৃতপক্ষে মুরব্বী, তারা কখনো চাবে না যে আমার সন্তানের বা আমার ভতিজার বা আমার নাতির ক্ষতি হোক। তারা যথেষ্ট চেষ্টা করবে যে আমার নাতি বা আমার ভাতিজা বা আমার ছেলে বা সন্তান
তারা একটু ভালো থাক, ভালো কিন্তু ভালো পথে চলুক, এটাই তারা সবসময় আশা করে। তবে বাজার জনগণের তো কত ওয়াজ মাহফিল শুনলাম, কত মসজিদ শুনলাম, কত কিছু কথা শুনলাম, শুনে কি হলো? আমাদের জীবনে তো পরিবর্তন আসলো না, খালি শুনলামই, কিন্তু কোনো পরিবর্তন আইছে কি? কেন আসলো না? কারণ তারা যেভাবে চলতে পারে আমরা সেভাবে চলতে পারি না, বিধায় আমার জীবনে কোনোদিন পরিবর্তন আসলো না। তারা আমাকে যেভাবে চলতে বললো আমরা আসলে ওইভাবে চলতে পারি না, তাই আমাদের জীবনে পরিবর্তন আসলো না। কিন্তু আমরা চেষ্টা করব যে অন্তত আমার সেই জ্ঞানী লোকটা বা গুণী লোকটার অন্তত কিছু কথা আমরা মাইনে চলি, দেখি আমাদের জীবনের পরিবর্তন আসে কিনা। আমরা চেষ্টা করবো বললাম যে আমরা আর জীবনে যে যতটুকু ভুল ভ্রান্তি আমরা করছি বাজান, সাবধান আমাদের জন্য আর সেই ভুল ভ্রান্তি না হয়। আমরা যেন সেই ভুল ভ্রান্তি আল্লাহর কাছে ক্ষমা চাই, মাপ চাই, আমরা যেন সেই ভুল পথে থেকে যেন আমরা একটা সঠিক পথে চলতে পারি। আর আমরা চেষ্টা করব যে আমাদের কিছু সমাজে কিছু নিয়মকানুন আছে বোঝা, যেমন এবং ধর্মীয় কিছু নিয়মকানুন আছে, আল্লাহ রাসূলের কিছু নিয়মকানুন আছে, যেন আমরা সেইগুলো মাইনে করতে পারি, চলতে পারি। যেমন রোজা, নামাজ, হজ, যাকাত, বা আমাদের সমাজে কিছু শরিয়াতি পন্থী কিছু কথাবার্তা আছে, কিছু আইন কানুন আছে, বিধিবিধান আছে, আমরা যেন সেগুলো মাইনে চলতে পারি। হ্যাঁ, চলতে পারি। কিন্তু কিছু কিছু লোক বলে যে রোজা নামাজ না করলে কি বাধা, এটা সম্পূর্ণ ভুল ধারণা। হ্যাঁ, হ্যাঁ, রোজা নামাজ করলে কি হবে বাজার, এটা সম্পূর্ণ মানুষের ভুল ধারণা। সাবধান আমরা যেন ওই ধরনের কথাবার্তা কোনো না বলি। আচ্ছা, আমরা যেন চেষ্টা করি বা যেন ৫ ওয়াক্ত নামাজ পড়লে, ৫ ওয়াক্ত নামাজ যদি তুমি পড়ো, ৫ বার ওযু করবে, তোমার দেহ এবং মন ভালো থাকবে। হ্যাঁ, দেহ মন ভালো থাকবে না, মানে দেহ এবং মন ভালো থাকবে। রোজা রাখবা, হ্যাঁ, তোমাদের নফস দমন থাকবে, হ্যাঁ, নফস দমন থাকবে, আদি সব ঠিক থাকবে। তা আর এগুলা আমাদের শরীরের জন্য, মনের জন্য, স্বাস্থ্যের জন্য সব দিকে কিন্তু ভালো। হ্যাঁ, আমাদের ইসলাম বা আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এমন কোনো উপদেশ দেন নাই যে সেটা করলে আমাদের ক্ষতি হবে। এমন কোনো উপদেশ কিন্তু দেন নাই আমাদের কোরআন হাদিস বা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এমন কোনো কথা বলেন নাই যেগুলো করলে ক্ষতি হবে। বরঞ্চ যা কিছু বলে গেছে সমস্ত কিছু ভালোর জন্য। হ্যাঁ, সংসারের ভালোর জন্য, সমাজের ভালোর জন্য এবং আমার দেহের ভালোর জন্য, সমস্ত কিছু ভালোর জন্য উনি উপদেশ দিয়েছেন। কিন্তু একটা উপদেশ উনি এই ক্ষতির জন্য দেন নাই। আচ্ছা, যাই হোক, আমরা শরিয়াতে কিছু বিধিবিধান আছে ম্যাডাম, ওগুলো আমরা চেষ্টা করব আমরা ওগুলো মাইনে চলার জন্য। তারপরে আমাদের সংসারের কাজকর্ম তো প্রদান করতে হবে। সংসারের কাজকর্ম তো আমাদের প্রদান করতে হবে। সংসারের কাজকর্ম আমরা মা আছে, বাবা আছে, স্ত্রী, পুত্র, কন্যা, আত্মীয় স্বজন আছে, এদেরকে আপ্যায়ন করতে হবে। এবং প্রত্যেকেরই যে আমাদের এই এটারা কী কয় আপনার এই আরে এখানে কী কয় ভুলে গেলাম, এই হক, হক যেটাকে বলা হয়, প্রত্যেকের হকই পালন করতে হবে আমাদের। যেমন আমার সন্তান হিসেবে আমার বাবার হক আছে, হক আছে আমার প্রতি, মারও আছে, স্ত্রীর আছে, পুত্রের আছে, আমার আত্মীয় স্বজনের আছে। আমরা যেন আমাদের সাধ্য অনুযায়ী মানে আমরা প্রত্যেকের হক আদায় করি, পালন করি। তাতে মোটামুটি যদি আমরা প্রত্যেকের হক আদায় করি, বাজান শ্বশুর বাড়ির খোঁজ রাখলাম, বাবার খোঁজ রাখলাম না, ভাইয়ের খোঁজ রাখলাম, মায়ের খোঁজ রাখলাম না, মায়ের খোঁজ রাখলাম, আরেকজনের খোঁজ রাখলাম না, তাহলে কেমন বলবো? আমার সাধ্য অনুযায়ী চেষ্টা করবো যেন আমরা প্রত্যেকেরই হক আদায় করতে পারি। প্রত্যেকের সাথে যেন আমরা একজন মানুষের যে আচার ব্যবহার আমরা যেন সেভাবে করতে পারি, চলতে পারি এবং বলতে পারি। বুঝলেন, আমাদের পরম সৌভাগ্য কি, সে সৌভাগ্যটা হলো বাজার যে আমরা আল্লাহ আমাদেরকে মানুষ করে জন্ম দিছে।
এটা আমাদের জন্য আল্লাহর কাছে লাখ লাখ শুক্রিয়া। দেখো এই যে কুকুর, বিড়াল, হাঁস, মুরগি, কীট পতঙ্গ তারা কোথায় থাকে, কি খায় না খায়। আর দেখো তো আল্লাহ আমাদেরকে এমন সুন্দর একটা চেহারা দিছে, এমন সুন্দর নবী দিছে, এমন সুন্দর ধর্মগ্রন্থ দিছে, কোরআন দিছে, এমন কোনো সংবিধান দিছে যা অন্য কোনো জাতির জন্য আল্লাহ দেয় নাই, সেটা দিছে আমাদের জন্য। তাহলে এর জন্য আল্লাহর কাছে লাখ লাখ শুক্রিয়া আমরা আদায় করি বলে যে আল্লাহ আমাদেরকে এত সুন্দর চেহারা দিছে, এত সুন্দর পরিবেশ দিছে, এত সুন্দর খাদ্য খানা দিছে, যা আল্লাহ পাক আর কোনো জাতির জন্য দেন নাই। তাহলে তার জন্য আল্লাহর কাছে আমরা লাখ লাখ শুক্রিয়া আদায় করি, যে আমাদের পরম সৌভাগ্য তা। এবং আমরা আমাদের যতগুলো সৃষ্টি করছে আল্লাহ পাক পৃথিবীতে, তার মধ্যে আমরা শ্রেষ্ঠ জীব মানুষ। বাজান আমার একটা অনুরোধ, সেটা হলো যে আমরা যেন সেই শ্রেষ্ঠ জীবের যে একটা মর্যাদা, সেই মর্যাদা যেন আমরা রাখতে পারি। আমাদেরকে যেন কেউ শুয়ের জানোয়ার, গাধা, গুড়া, বানর ইত্যাদি বলতে না পারে। যদি বলে তাহলে মনে করেন যে আমার দ্বারা অবশ্যই অবশ্যই কিছু ওই ওই সমস্ত জন্তুর কাজ ঘটছে, যার জন্য আমার গাধা কয়, যার জন্য আমার বানর কয়, যার জন্য অন্য কিছু কয়ে আমাকে ডাকে। সাবধান, খবরদার আমাদের জন্য ওই সমস্ত নামে ডাকতে না পারে। আমি একজন মানুষ, ঠিক আমাকে যেন মানুষ হিসাবেই মানুষ মানুষ ডাকে। হ্যাঁ, মানুষ হিসাবে যেন আমি আখ্যায়িত করতে আমার জন্য কেউ শুয়ার কিবার না পারে, কে কুকুর কইতে না পারে, কে বানর কইতে না পারে, সেই সুযোগ কিন্তু আমরা দেব না, বা আমাদের কাছ থেকে যেন না পায়। তো যাই হোক, আমরা একটু সতর্ক থাকবো যেন আমরা একজন সুন্দর মানুষ হিসাবে আমরা প্রত্যেকের হক আদায় করে বাদান আমরা যেন আমরা শেষ নিঃশ্বাস ত্যাগ করতে পারি। তাকে এই পর্যন্তই। অন্য সাবজেক্ট নেই, কি ভিডিও করতে নাকি?